जितनी हमने अपनी जान लड़ा दी इस चीज़ को हासिल करने के लिए, स्टे ऑर्डर को, क्योंकि वो हमारा घर था जिसको सुबह शाम तोड़ा जा रहा था और किसी ने हमारी मदद नहीं की है, इसमें किसी पार्टी ने कोई मदद नहीं की है। পরের দিনে আইএসএফের এই মুখ্যমন্ত্রী ইনি গিয়ে ক্রেডিটটা পুরো এনার নিজের দিকে নিয়ে নিয়েছেন। মুসলমান ইলেকশনে দাঁড়িয়ে যে কতটা নিচে নামতে পারে সেটা আপনারা এই ভিডিও জানতে পারবেন। সর্বপ্রথম আপনারা একটা পীরজাদার ভিডিও দেখেন। গতকালকে কলকাতা হাইকোর্ট একটি স্টে অর্ডার দিয়েছে। তফসিয়া তিলজলাতে যেভাবে অবৈধ পন্থা অবলম্বন করে তথাকথিত ইললিগাল কনস্ট্রাকশনকে ডেমোলিশ করার জন্য যেভাবে বুলডোজার চালিয়েছে তার বিরুদ্ধে স্টে দিয়েছে। গত পরশু দিনকে আমি তফসিয়ায় পৌঁছেছিলাম। তার আগের দিন থেকেই তফসিয়ায় তিলজলাতে ইললিগাল কনস্ট্রাকশন ভাঙার নামে রাজ্য সরকার কয়েকটি বাড়ির উপরে আক্রমণ চালিয়েছে বুলডোজার দিয়ে। গত পরশুদিন গিয়ে তাদের সাথে কথা বলেছিলাম, পেপার পত্র নিয়েছিলাম এবং জানতেও পেরেছিলাম যে অলরেডি তারা পরশুদিন সকালে কোর্টে অ্যাফিডেভিট জমা করেছে, অর্থাৎ রিট করছে তারা। আমি তাদেরকে বলেছিলাম যদি আপনারা চান আমি আইনি সহায়তা দিতে পারি। তারা আমাকে সমস্ত কাগজপত্র দিয়েছে। তারপরে ওখানে বেশ কিছু মানুষজনের নোটিশ এসেছে, তাদেরকেও বলে এসেছি আমি আইনি সহায়তা দেবো যদি আপনারা চান। তারাও আমাকে কিছু কিছু কাগজ পাঠাচ্ছে। যাক, মেন যে দুটো বাড়িতে এখন ভাঙচুর মানে বুলডোজার চলেছে বা ভাঙাভাঙি হচ্ছিল সেই বিষয়টা নিয়ে আমি তিলজলা থেকে সোজা এসেছিলাম কলকাতা হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের কাছে। তার কাছে আমি রিকোয়েস্ট করলাম, স্যার আপনাকে এই মামলাতে দাঁড়াতে হবে। তা বিকাশ স্যারকে যথারীতি বলেছিলাম, তিনি এগ্রি হয়েছিলেন। গতকালকে অ্যাডভোকেট নাজির আহমেদ যে রিটটা করেছিল সেই রিটে আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, তার জুনিয়র উদয় শঙ্কর চ্যাটার্জি, শামীম আহমেদ, সৈয়দ চন্দন হোসেন, আরো অনেকে এবং আরো অ্যাডভোকেট ছিল, দেবাশিস ব্যানার্জি, রাহিল রহমান, গুলশানারা পারভিন, সালোনি ব্যানার্জি, নাজির আহমেদ, রাজেশ জানাদের মতো উকিলরা ওই কোম্পানির মালিক তথা বাড়ির মালিকের হয়ে দাঁড়িয়ে অর্ডারটা বার করেছে আইনি লড়াই করে। তবে সমস্ত আর্গুমেন্টটাই সিনিয়র মোস্ট আইনজীবী আমাদের বিকাশ স্যারই তিনি করেছেন। বিষয়টা হচ্ছে এটা কেন তৃণমূল কংগ্রেস বিচারিতা করছে? এটা কি মমতা ব্যানার্জি কোর্টে গিয়েছিল বলে হয়েছে? আমি জানতে চাই যে মমতা ব্যানার্জি এটা কোর্টে গিয়েছে, অর্ডার কপিটা কোথায়? আর সাথে সাথে দুটো জবাব আমি দেবো। যখন বুলডোজার চলছিল সবাই ভয়ে আশপাশে দাঁড়ায়নি, কেউ যায়নি তাদের পাশে। বিভিন্ন রাজনৈতিক দল আছে, কেউ সেখানে পৌঁছায়নি। আমি সিপিএম এর সমর্থন নিয়ে আইএসএফ এর প্রার্থী তারপরের দিনে আমি ওখানে পৌঁছে গিয়েছি, সেখানকার মানুষের সাথে কথা বলেছি। কিন্তু আমি যখন পৌঁছেছি মানুষের সাথে কথা বলেছি, মানুষের ভয়টা হলে কিছুটা যখন কাটতে শুরু করেছে, তৃণমূলীরা কি বলছে ফুটেজ খেতে গিয়েছে, কিচ্ছু হবে না। কিন্তু আমি তাদের কথায় পাত্তা দিইনি। আমি সোজা এসেছি আইনি লড়াই করতে এবং বলে এসেছিলাম মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে, আইনি লড়াই হবে। প্রথম আইনি লড়াইয়ের জন্য ছুটে গিয়েছি কোর্টে, বিকাশ স্যারের সহযোগিতা নিয়েছি, আইনি লড়াই স্টে করেছে। এখন তৃণমূলীরা কি বলবেন প্রশ্ন এখানে। আমি একটু অনুরোধ করব যে এখনো যদি মনে করেন আপনারা 15 বছর ক্ষমতায় আছেন, ভুল হবে। আসুন আপনারা প্রধান বিরোধী দল, মানুষের সাথে কথা বলুন, মানুষের হয়ে কথা বলুন। আজকে মানুষ আতঙ্কিত কুরবানি উপলক্ষে, কি করবে না করবে। আপনারা কেন চুপ করে বসে আছেন? মমতা ব্যানার্জি মুসলমানদের মাসিয়া স্বাস্থ্য আজকে কোর্টে এসে তিনি তার কোর্টে আসাটা কতটা বৈধ সেটাও চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। পীরজাদা হয়েও যে এতটা মিথ্যা কথা বলে এটা তো আমরা আগে থেকে জানি, কিন্তু সরাসরি যখন মিথ্যা কথা বলছে অন ক্যামেরা তখন আমাদের প্রশ্ন করতে হয়। আসলে সত্য ঘটনাটা কি আপনারা জানেন? যে বিকাশ রায় না বিকাশ রঞ্জনের সাথে উনি একটা নিজের ফেসবুক পেজে পোস্ট করেছিলেন যে এই ক্রেডিটটা আমার, এই যে স্টে অর্ডারটা নিয়ে এসছে কোর্টের থেকে ঘর ভাঙার কারণে, সেটা নাকি নওশাদ সিদ্দিকীর কারণেই হয়েছে। উনি এই স্টেটমেন্ট লিখে ওনার পেজে পোস্ট করেছিলেন। কিন্তু তারপরে যখন কমেন্টে সবাই উল্টোপাল্টা ভাষা দেওয়া শুরু করেছে তখন সেই পোস্টটা তিনি নিজেই ডিলিট করে দিলেন। এখন আবার ভিডিও করে বলছে। আসল ঘটনাটা কি জানেন? যখন ওখানে ভাঙার জন্য বুলডোজার গিয়ে অ্যাকশন নিয়েছিল তখন ওই এলাকার লোক যাদের ঘর ভাঙছিল তারাই কোর্ট থেকে গিয়ে স্টে অর্ডার নিয়ে ওই জায়গায় দাঁড়িয়েছিল। जो कोर्ट में गए थे स्टे ऑर्डर लेने के लिए, क्या हुआ था, किस तरीके से हुआ था? ये हम लोगों ने एप्लीकेशन फाइल की थी और हमें ये आश्वासन दिया गया था कि आपको 12 आवर्स के अंदर हम लोगों को स्टे ऑर्डर मिल जाएगा और अल्हम्दुलिल्लाह हम लोगों को स्टे ऑर्डर मिल गया।
जी मगर एक बात, बार बार पॉलिटिकल पार्टी आपके स्टे ऑर्डर के कागजात पेपर को लेकर के जनता के दरमियान, अवाम के दरमियान 2-3 पार्टियां बोली कि हम लोगों ने दिलवाया, हम लोगों की मेहनत है, हमारे पार्टी के लोगों ने, इसके बारे में आप क्या कहते हैं? जी नहीं, ये पूरी तरीके से हमारी मेहनत है। हमने इसके लिए बहुत बहुत कोशिश की है और जितने हमने अपनी जान लड़ा दी इस चीज़ को हासिल करने के लिए, स्टे ऑर्डर को, क्योंकि वो हमारा घर था जिसको सुबह शाम तोड़ा जा रहा था और किसी ने हमारी मदद नहीं की है इसमें। किसी पार्टी ने कोई मदद नहीं की है। देखिए इन्होंने जी और कोई पार्टी का मदद चाहिए भी नहीं था। वी डोंट वांट एनी पॉलिटिकल इन्वॉल्वमेंट। हम लोग खुद इसको लड़ रहे हैं और लड़ेंगे आगे भी। देखिए इन्होंने, इनकी फैमिली है जो उस दिन भी आपने चैनल पर अपने लाइव देखा था, कंटिन्यू हम लोगों को दिखाया था, यही फैमिली मेंबर है। खवातीन हमने इससे बात की थी, उन्होंने कहा था कि देखिए कोई पॉलिटिकल पार्टियां ने इससे ऑर्डर लेने में हमारी मदद नहीं किया, तो लिहाजा ये गुजारिश करती है कि कोई पॉलिटिकल पार्टी प्लीज इस किस्म का जो है रूमर या अफवाह न फैला, ताकि इनको हो सकता पॉलिटिकली नुकसान हो सकता है। आप जानते हैं पॉलिटिकल पार्टी पे दूसरे पॉलिटिकल पार्टी का तो राइवल रहता है, रिवेंज वगैरह का मामला रहता है, सारी चीज को लेकर के। तो फिर आगे में कैसे क्या करेंगे आप लोग का? तो पूरा शिपमेंट वगैरह का माल वगैरह भी है और कोर्ट ने बोला कि नहीं, जो जगह जैसे है। পরের দিনে আইএসএফের এই মুখ্যমন্ত্রী ইনি গিয়ে ক্রেডিটটা পুরো এনার নিজের দিকে নিয়ে নিয়েছেন, কিন্তু পিছন থেকে অনেকটা স্লোগান এসেছিল দালাল দালাল করে। এই কথাটা কিন্তু ইনি বলেননি। আচ্ছা, এই ক্রেডিটটা ইনি নিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এনারা কিচ্ছু করতে পারেনি। যাদের ঘর ভাঙছিল, যে সাধারণ মানুষের, তারা সেই জায়গায় গিয়ে স্টে অর্ডারটা নিয়েছিল। এবার ইনি এখন বলছে যে মমতা ব্যানার্জি কেন চুপ করে আছে 80টা সিট নিয়ে। আচ্ছা, এই কথাটা এই নওশাদ সিদ্দিকীর মুখে মানায়? সিদ্দিকী বলা আমার ভুল হবে। এই কথাটা কি নওশাদের মুখে মানায়? উনি নিজেই বলেছিলেন যে মমতা ব্যানার্জি মুসলমানদের ধ্বংস করছে, ধোকা দিচ্ছে। মুসলমানের মসিহা হয়ে উনি দাঁড়িয়েছিলেন, উনি আর ওনার ভাই। তাহলে এখন কেন টিএমসি গভর্নমেন্ট বলবে মুসলমানের হয়ে? তোমরাই তো সবসময় প্রচার করেছিলে যে টিএমসি গভর্নমেন্ট মুসলমানের দুশ্মন। তাহলে এখন কেন টিএমসি গভর্নমেন্টের নেতা মন্ত্রীরা মুসলমানের পাশে গিয়ে দাঁড়াবে? ওই দায়িত্বটা তো তোমরা নিয়েছিলে, তোমাদের ওই দায়িত্ব। তোমরা ওই দায়িত্ব নিয়ে বিজেপিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিয়ে এসে আর এইসব খেলা খেলে এখন ফুটেজ খেতে গেলে হবে? মিথ্যা কথা মানুষ বলে, কিন্তু এত চরমভাবে মিথ্যা কথা বলা অন ক্যামেরায় এসে, এগুলো আমরা এখন দেখছি 2021 থেকে। এখন আপনারা দেখেন যে সিপিএম এর সাহায্য নিয়ে উনি ওখানে গিয়েছিল, সেই সিপিএম এর একটা নেতা উনি স্টে অর্ডার হাতে নিয়ে ঘুরছে, এটা দেখেন। কোর্টের অর্ডার নিয়ে চলে আপনারা শুনেছেন বিকাশদার কাছে, বিকাশদা গেছিলেন কোর্টে গেছিলেন বিকাশ ভট্টাচার্য। পশ্চিমবাংলায় তফসিলাতে বুলডোজাররা চলতে দেবো না আমরা। এখানে জাভেদ খানের ছেলে যা পাপ করেছে তার শাস্তি এখানকার গরিব মানুষকে পেতে দেবো না। স্টে অর্ডার হাতে নিয়ে ঘুরছে উনি। আসলে এই স্টে অর্ডারটা কাদের কারণে এসছে? যাদের ঘর ভাঙছিল তাদের কারণে, ওখানকার সাধারণ মানুষের কারণে, যারা কোর্টে কেস করেছিল, কোর্টে আপিল করেছিল যে আমাদের এই প্রুফটা দেওয়ার সময় দেওয়া হোক যে আমাদের এই ঘরগুলো বৈধ। কিন্তু এখন যে আইএসএফ এর নেতা লিডাররা একসময় বলেছিল সিপিএম একটা নাস্তিক পার্টি, সেই নাস্তিক পার্টির হাত ধরে উনি নাকি বাংলার ভালো করবে। চিটিংবাজ আমরা দেখেছি অনেক রকমের, কিন্তু এই রকমের চিটিংবাজ আমরা কোনোদিন দেখিনি। যে স্টে অর্ডারটা এসেছে যাদের ঘর ভাঙছিল তাদের কারণে, তারা কোর্টে আপিল করেছিল, আর এখন স্টে অর্ডার এনারা হাতে করে নিয়ে ঘুরছে যে আমরা করেছি। এটাই হলো জান্নাতি দলের পরিচয়।